Hey guys, this is Sakib and you're watching Bangla channel. আজকে আমাদের Adobe Illustrator সেকেন্ড ক্লাস তো চলুন ভিডিওটি শুরু করি। গত ভিডিওতে আমরা Adobe Illustrator সম্পর্কে হালকা কিছু ধারণা নিয়েছিলাম এবং আজকে আরেকটু বেশি ধারণা নেওয়ার চেষ্টা করব। গত ভিডিওতে বলেছিলাম যে Adobe Illustrator ওপেন করার পর ফার্স্ট টাইম আপনাদের এরকম ইন্টারফেস আসবে। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন আমাদের রিসেন্টলি করা কিছু প্রজেক্ট। যেহেতু আপনারা নতুন সেহেতু আপনাদের প্রজেক্টগুলো নাও থাকতে পারে। অ্যান্ড এখানে দুইটা অপশন আছে বাম পাশে, ক্রিয়েট নিউ অ্যান্ড ওপেন। দুইটা ক্রিয়েট নিউটা কি আপনার নতুন কোনো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করবেন। ওপেনটা হইলো আপনাদের কাজ করা কোনো ফাইল যদি সেভ করা থাকে সেটা ওপেন করে আবার কাজ করার জন্য ওপেনে ক্লিক করতে হবে, ঠিক আছে। অ্যান্ড এখানে ফাইল অপশন থেকে আপনারা নিউ অ্যান্ড ওপেনে দুই অপশনটা ক্রিয়েট নিউ করার জন্য এখানে নিউ অ্যান্ড ওপেন করার জন্য ওপেন আছে। আর ক্রিয়েট নিউ করার জন্য আমাদের কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল এন। আমি আবার বলতেছি, কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপলে ক্রিয়েট নিউ হয়ে যাবে বা নিউ ফাইল ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড হয়ে যাবে না বলতে তো ক্রিয়েট নিউ করার অপশনটা আসবে নিউ ফাইল ক্রিয়েট করার। অ্যান্ড ওপেনটা হলো ওপেন করার জন্য কিবোর্ড শর্টকাট হইতেছে কন্ট্রোল ও। আমি আবার বলতেছি কন্ট্রোল ও। আচ্ছা ঠিক আছে, আমরা ক্রিয়েট নিউ করলাম, নিউ এখান থেকে নিউ দিলাম। অ্যান্ড যে অপশনটা আসলো সেটা আপনার এখানে দেখতেছেন আপনার রিসেন্টলি করা কিছু আর্টবোর্ড সাইজ। যদি আপনি কোনো প্রকার কাজ না করে থাকেন তাহলে এখানে কোনো কিছু আসবে না। অ্যান্ড এখানে আছে সেভ করা কিছু যদি আপনার আর্টবোর্ড সাইজ থাকে তাহলে সেটা এখানে শো করবে। যেহেতু যদি আমার সেভ করা কিছু নাই সেহেতু শো করতেছে না। অ্যান্ড মোবাইল, যে কোনো মোবাইলের কোনো কিছু ডিজাইন করার জন্য এখানে প্রিসেট দিয়ে রাখছে ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এগুলো সবগুলোর জন্য অ্যাডোবি প্রিসেট দিয়ে রাখছে। আমরা প্রিন্টিং নিয়ে আসলাম, প্রিন্ট অপশন আসলাম, এখান থেকে আমরা এ4 সিলেক্ট করলাম এবং ইউনিটটা সিলেক্ট করলাম ইঞ্চি, ঠিক আছে। সবার আগে এখানে যেটা দেখতেছেন আনটাইটেড 8 লেখা, সেটা আসলে এখানে আপনাদের ফাইল নেমটা লিখতে হবে। আপনি ফাইল নেমটা কি দিতে যাচ্ছেন, আমি দিলাম +2, ঠিক আছে। অ্যান্ড আমি A4 নিয়ে ইউনিটটি সিলেক্ট করছি। এখানে রয়েছে আর্টবোর্ডের সংখ্যা, আপনি কয়টা আর্টবোর্ড নেবেন, আপনার ফাইলে কাজ করার জন্য কয়টা আর্টবোর্ড প্রয়োজন, আপনার ইচ্ছা মতো যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। 2টা 3টা অনেকগুলো নিতে পারবেন, আমি একটাই রাখলাম। অ্যান্ড এটা দেখতেছেন হরিজন্টাল আর ভার্টিক্যাল দুইটা অপশন। হরিজন্টাল আর ভার্টিক্যাল আপনার আর্টবোর্ডটা যে নিলাম আমি সেটা লম্বাভাবে থাকবে, সেটা হলো হরিজন্টাল, এবং সেটাই সেই আর্টবোর্ডের পাতালে অথবা আমি দেখে দেখাই, আমি ভার্টিক্যালি নিলাম, নিয়ে ক্রিয়েট দিলাম, সেটা দেখতে পাচ্ছেন আমার আর্টবোর্ড সাইজটা ওটাই রইলো, কিন্তু এটা আমার ভার্টিক্যালি হয়ে গেল, ঠিক আছে। আমি আবার ওখানে যাই, কন্ট্রোল এন চাপলাম, ঠিক আছে, ওখানে চলে আসলাম, আমি হরিজন্টাল রাখলাম। লিড অপশনটাকে আমি একটু পরে বলবো আপনাদের। অ্যান্ড এই অ্যাডভান্স অপশনটা আপনাদের অফ করা থাকবে, এখান থেকে অ্যাডভান্স অপশন দিয়ে কালার মোডটা আপনার CMY কেটে ডিফল্ট হিসেবে থাকে ওটাই রাখবেন, কোনো প্রয়োজন নাই। অ্যান্ড রেস্টার ইফেক্টস 300 PPI ওটাই রাখলে এটাই ভালো। অ্যান্ড প্রিভিউ মোড ডিফল্ট যথেষ্ট। আর মোড সেটিংসটা কি, আপনারা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 করে এগুলো ইউজ করেন সেক্ষেত্রে আপনার কন্ট্রোল এন দেওয়ার সাথে সাথে এইরকম ছোটো ইন্টারফেস যেটা সেটাই আসবে। সেহেতু এখান থেকে আপনি আপনার ফাইল নেম অ্যান্ড প্রোফাইলটা কি আছে, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, এগুলো যে প্রিসেট দেওয়া ছিল সেগুলোরই প্রোফাইল। এখন প্রিন্টিংয়ে গেলেন, প্রিন্ট আর্টবোর্ড, নাম্বার অফ আর্টবোর্ড, কয়টা আর্টবোর্ড লাগবে সেটা আমি একটাই রাখলাম। অ্যান্ড এফোর্ট দিলাম, এখানে ইউনিট পয়েন্টস আছে আমি সেটাকে ইঞ্চিতে দিলাম। এটাই সেই ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল অপশন। অ্যান্ড ওই অ্যাডভান্স অপশন যেটা ছিল CMYকে লাগিয়ে যাচ্ছে। এখান থেকে ক্রিয়েট ডকুমেন্ট, আর সবার আগে এখানে নাম দিলাম +2, ঠিক আছে। ডকুমেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, ক্রিয়েট করার পর আপনার এই অপশনটা আসলো, এরকম ইন্টারফেস চলে আসলো। আমার আর্টবোর্ড সাইজ A4 নিয়েছিলাম, ঠিক আছে। অ্যান্ড
সর্বপ্রথম যে টুলটা আমরা দেখতে পারতেছি সেটা হলো সিলেকশন টুল। এটার কিবোর্ড শর্টকাট ভি আপনার এই সিলেকশন টুলটা নেওয়ার জন্য সিলেকশন টুলটার কাজ হলো কোনো কিছু সিলেক্ট করা। আচ্ছা ঠিক আছে, আমি সিলেক্ট করবো, যেহেতু আমার আর্টবোর্ডে কোনো অবজেক্ট নেই সেহেতু আমি সিলেক্ট করার জন্য একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিলাম। এটা আপনাদের সুবিধার জন্য এটার কালারটা আমি লাল করে নিলাম। এইটা আমার রেক্ট্যাঙ্গেল, অ্যান্ড আমি এই রেক্ট্যাঙ্গেলের উপর বিভিন্ন কিছু করার জন্য, এই রেক্ট্যাঙ্গেলকে এডিট করার জন্য বা শেপ চেঞ্জ করার জন্য প্রথমে তো এটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার জন্য আমার প্রয়োজন সিলেকশন টুল, সেহেতু আমি সরাসরি সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই অবজেক্টের উপর ক্লিক দিব, সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড এটাকে ডিসিলেক্ট করার জন্য আমার আর ওই সিলেক্টেড এরিয়ার বাইরে সিলেক্ট করে ক্লিক দিব, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে, এতটুকুই। অ্যান্ড আমি যেটাতে ক্লিক দিলাম এটার চতুর্থ সাইডে একটা দেখেন বক্স আসতেছে, যে বক্সটা দেখতে পারতেছেন এটা আসলে বাউন্ডিং বক্স। অ্যান্ড এই বক্সের সাইডে আবার ছোট ছোট স্কোয়ার দেখতে পারতেছেন, সেগুলো হলো রিসাইজ হ্যান্ডেল। এই রিসাইজ হ্যান্ডেলের কাজটা কি, আপনার এই স্কোয়ার আমি আঁকাইছি, রেক্ট্যাঙ্গেলের স্কোয়ার আঁকাইছি, এটাকে ইচ্ছা মতো সাইজ দেওয়ার জন্য আপনি এই রিসাইজ হ্যান্ডেলটা সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা একটুকু। অ্যান্ড তারপরে টুলটা হইল ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশনের টুলের কাজটা কি, যে কোনো পয়েন্ট ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে। এটা সিলেকশন টুলের মতনই, কিন্তু আর একটু অ্যাডভান্সলি এটা কাজ করে। যে কোনো পয়েন্ট ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করা, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো পয়েন্ট আপনি সিলেক্ট করতে পারবেন এবং সেটা মুভ করতে পারবেন। আপনার পুরো রেক্ট্যাঙ্গেলটাই ঠিক থাকতেছে, কিন্তু একটা পয়েন্ট আপনি নড়াচড়া করতেছেন বিধায় আপনার রেক্ট্যাঙ্গেলের সাইজটা পরিবর্তন হচ্ছে। আপনি যে কোনো একটা পয়েন্ট পাচ্ছি, কোনো দুইটা পয়েন্ট, আপনার ইচ্ছা মতো যে কয়টা পয়েন্ট প্রয়োজন সিলেক্ট করতে পারবেন ইচ্ছা মতো। অ্যান্ড আমি প্রথমে দেখাই সিলেকশন টুল দিয়ে কোনো অবজেক্ট সিলেক্ট করার পর এরকম একটা ছোট ডট আসতেছে, এগুলো কি, এগুলো হলো কার্ভ করার। এই ডটগুলো ধরে লেফট কি মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করলে দেখতে পারবেন আপনার রেক্ট্যাঙ্গেলটা কর্নারগুলো রাউন্ডেড হয়ে যাচ্ছে। অ্যান্ড সেই জিনিসটাই যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করি, তাহলে আপনি যে কর্নারটা সিলেক্ট করবেন অনলি সেই কর্নারটাই রাউন্ড হবে। সাপোজ আমি এই দুই কর্নার শুধু রাউন্ড করতে চাচ্ছি, সেহেতু এই দুই কর্নারই আমার রাউন্ড হবে। বা একটা কর্নার আমি রাউন্ড করতে চাচ্ছি, একটা কর্নার আমি রাউন্ড করতে চাচ্ছি, একটা কর্নারে রাউন্ড হবে, ঠিক আছে। অ্যান্ড ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা যদি একটা কর্নারকে সিলেক্ট করলাম অ্যান্ড সেটা ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এতটুকু আনলাম, ঠিক আছে, আমরা নিয়ে আসলাম। অ্যান্ড আমি একদম কারেক্ট 45 ডিগ্রিতে আসছি। কীভাবে আসছি, আপনি এটার জন্য কাজ করতে হবে কি, কিবোর্ড থেকে যখন শিফট চাপবেন, তখন আপনার অবজেক্টটা যখন আপনি মুভ করবেন, তখন হরিজন্টালি আর ভার্টিক্যালি একদম সমান তালে মুভ হইবে, এবং কর্নারে একদম 45 ডিগ্রিতে মুভ হইবে, ঠিক আছে। এরকম করার জন্য আমাদের অবশ্যই শিফট চাপতে হবে। সেজন্য আমি একটা কর্নার সিলেক্ট করে
তার আগে আমাদের কোনো অবজেক্টটা যদি আমরা কপি করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবজেক্টে সিলেক্ট করে সেটার উপর অল্টার চাপতে হবে। অবজেক্টটা সিলেক্ট করে অল্টার চাপে দেখেন মাউসের কার্সরের আইকনটা চেঞ্জ হয়ে গিয়েছে। অল্টার সিলেক্ট চাপে আপনি মাউসটা ড্র্যাগ করে অবজেক্টটা যেখানে নিয়ে যাবেন সেখানে গিয়ে সিলেক্ট আরেকটা ডুপ্লিকেট কপি বা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। আপনি সাপোজ আপনি একদম সমান্তরাল নিয়ে যেতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, সেই জন্য আপনি শিফট চাপবেন। আপনি ইচ্ছা মতো একদম হরিজন্টাল আর ভার্টিক্যালি সমান তালে যাইতে পারবেন, অথবা 45 ডিগ্রিতেও যাইতে পারবেন। সেটা আমি একটা কপি করে রাখলাম। অ্যান্ড এটার উপর দেখি কিছু করা যায় কিনা। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা কানি সিলেক্ট করলাম আর টু, অ্যান্ড আমি এটা মাউস ড্র্যাগ করার সাথে সাথে শিফট বাটনটা চাপছিলাম, ওই জন্য একদম 45 ডিগ্রিতে আমার কর্নারটা ড্র্যাগ হয়েছে। ঠিক আছে, অ্যান্ড এই বাউন্ডিং বক্সের সাইডে যখন কর্নারে আমি মাউসের কার্সরটা নিয়ে যাব তখন আইকনটা দেখতে অন্যরকম হবে। এটার কারণ কাজটা হচ্ছে আপনার অবজেক্টকে ঘোরানো। আপনি অবজেক্টকে ঘোরানোর সময়ও এই কাজটা করবেন শিফট চাপলে প্রত্যেক 45 ডিগ্রিতে এটা রাউন্ড হবে, রোটেট হবে। সেটা আমি শিফট চাপে 45 ডিগ্রি রোটেট করে নিলাম অ্যান্ড একটু ছোট করে নিলাম। অ্যান্ড এই স্কোয়ারকে আর একটু ছোট করে নিয়ে আমরা এটাও 45 ডিগ্রিতে রোটেট করলাম অ্যান্ড কার্ভ করলাম, এবং কার্ভ করার পর অবজেক্টটা নিয়ে গিয়ে এখানে অ্যালাইন করে দিলাম। আজকের ক্লাস এতটুকুই। যদি আপনাদের ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে যান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।